নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও। আমি খুলনাতে এই গজলটা গাইছি আরে এক উপজেলা চেয়ারম্যান ছিল এক মুষ্টি টাকা বাইর করে হুজুর আমি জান্নাতে যেতে চাই এভাবে কান্না শুরু করছে হুজুর আমি টাকা দিয়ে নিতে আপনি জান্নাত কিনবেন না হুজুর আমার আবেগে এইভাবে আল্লাহর বান্দারা আমরা ইসলামী সঙ্গীতের মাধ্যমে আগের দিনে তো কনসার্ট হতো কি হতো আগের দিনে কি নাচ হইতো হতো আলহামদুলিল্লাহ এখন মানুষ দিনমুখী হয়ে গেছে এখন মানুষ আলহামদুলিল্লাহ নামাজমুখী দিনমুখী সঠিকভাবে দিন চর্চা করা এগুলোর দিকে মানুষ আলহামদুলিল্লাহ ঝুঁকে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমি সহকারে সবাইকে তুমি হেদায়েত দিয়ে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি মহোদয় আমার ইউনিয়ন সম্মানিত আমির সাহেব সহকারে আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করো যারাই হাজির হয়েছেন আল্লাহ সমস্ত আলেম ওলামা আল্লাহ সবাইকে তুমি এক বানায় দাও আর ওলামায়ে কেরামকে তাজিম করবেন সম্মান করবেন ইমাম সাহেব হুজুরের বেতন নির্দিষ্ট সময়ে পৌঁছায় দিবেন। ইমাম সাহেব হুজুরদের কত কষ্ট জানেন একজন ইমাম ইমামতি করে আবার আজান দেয় মক্তব চালায় তারপরে নিজের খানাটা টিফিন বক্সে করে নিজে আনতে হয় এত কষ্টের পরেও ইমাম সাহেব হুজুরের বেতন নীতি জুতার তলাও থাকে না একজনের কাছে 10 বার করে যাওয়া লাগে এরকমও বিভিন্ন জায়গায় এলাকা আছে। তো ইমাম সাহেব হুজুর মাস শেষে বাড়িতে গেছে কিছু নিয়ে যায় নাই বউ কয় কি ব্যাপার মাস শেষ হয়ে গেছে ঘরের লবণ নাই পানি নাই চাউল নাই তেল নাই এমনি আসলা কেন কয় কি করতাম জুতার তলার দিকে চাও বেতন সাইটে সাইটে জুতার তলাও নাই বউ কয় তুমি উল্টা দোয়া করতে পারো না কি কয় উল্টা দোয়া করতে পারো না এখন স্বামীকে উল্টা দোয়া কি তুমি কইতে পারো না আল্লাহ এই এলাকায় যত বুড়া বুড়া আছে দুই একটার আজাইল দিয়ে উইকেট নিতে পারো না উইকেট মারতে পারো না তখন হুজুর কথা তো ঠিকই আসলে এখন হুজুর আইসা এলাকা মসজিদের মধ্যে দোয়া করে আল্লাহ আমার বেতনটাও ঠিক মতো পাই না দোয়া কালামও পড়ায় না আল্লাহ দুই একটা বুড়া টুরা তুই উইকেট ফালাইতে পারো না আজরাইল দিয়া এখন হুজুর মুনাজাত শেষ করছে একজন হঠাৎ দূরে এসে হুজুর একটু সাবা খতম পড়ান কি জেলটা আমার আব্বা হর এই রুজে ঠিকই আছে রুজে দেখো ইমাম সাহেব হুজুর আল্লাহ একটা উইকেট মাত্র হচ্ছে কয়টা পড়ছে যদি ইমাম সাহেবের বেতন সঠিকভাবে না দেন তো উল্টা দোয়া করবো ইমাম সাহেবের বেতন দিবেন তো আলেম ওলামাকে মোহাব্বত করবেন তো ওলামায়ে কেরামের কলিজার মধ্যে রাখবেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি আপনার আব্বার জন্য মায়ের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করতে ভুল করলেও আপনার ইমাম সাহেব ভুল করে দোয়া করে আল্লাহ এই এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও। এই এলাকা নুরানি মাদ্রাসা আসেনি কোথায় দূরে হ্যাঁ কাছে আছে প্রত্যেকটা সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করাবেন বাধ্যতামূলক 3য় জামাত পর্যন্ত পড়াইয়া স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম যা মন চায় তা পড়ান কিন্তু প্রথমে তার মাথার মধ্যে কোরআন ঢুকান ইসলাম ঢুকান ঠিক কিনা মোড় হয়ে গেলে গেঁডির রোগ মোড় হয়ে গেলে তখন কয় ধুর আল্লাহ বলতে কেউ নাই এই করে তখন নাস্তিক টাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সাবধান। যে সন্তান নামাজ পড়ে না মা বাবা নামাজের জন্য বাধ্য না করলে কিয়ামতের ময়দানে সন্তানকে বলে আল্লাহ আমি বেনামাজি ছিলাম না আমার আব্বা আমাকে বেনামাজি করেছে আমার মা করেছে তখন আল্লাহ সন্তানকে বলছে আল্লাহ কেমনে করছে কবে যে তুমি যে আমার নামাজের ভাত খানা 3 বেলা খাওয়াইছো কিনা এটা কইছে এই বলা না খাইয়ে ঘুমাইছে উড়ে ভাত খাওয়া কিন্তু আমি নামাজ পড়ি নাই উড়ে নামাজ পড়াই নাই ঠিক না সন্ধ্যার সময় ফলা না খাইয়া ঘুমাই গেছে 10-15 বছরের ফলা আব্বা খাইছি নি সুজন খাইছি নি কই না খাই নাই আব্বু উড়ো ঘুমতে উঠে নেলা খাওয়াইনি কিন্তু ফলা এশার নামাজ পড়ি ঘুমাইছি নি এ কথা জিগাইছেন নি কেউ জিগাইছে নি একবারও জিগাই নাই আবার 12টার সময় ফোলা বন্ধু বান্ধবের সাথে চলতেছে তো এমনি এটি বাবা গল্প করে আমার পোলার লগে আল্লাহর রহমতে 1-150 পোলা পান চলে কয় না কয় যে আমার পোলার লগে 1-150 পোলা পান চলে আল্লাহর রহমতে আমার কোনো নাই তুমি লাইক বেড়াইছিস বেড়া দেখাই দিই বেড়া
এই কয় না হিরে ভাই আসেনি এগুলো আমার মনে হয় বেশি অতিরঞ্জিত হয়ে যেতেছে যাক আর বেশি কইলাম না আল্লাহ আমাদেরকে মাফ করুন আজকে কিন্তু আলোচনা কি সত্য কথা আমার ওই মন মানসিকতা ইয়ে হয়ে গেছে 11টার সময় স্টেজে আনছে কি ওয়াজ করতাম হ্যাঁ না আর ইয়ে করেন না আর 1 ঘন্টা না আমরা ইনশাল্লাহ শুনেন 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 আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই 10টার মধ্যে কিন্তু তাফসীর শেষ করতেন সরমনার পীর সাহেবরাও কিন্তু 10টার মধ্যে শেষ করে দেয় হক্কানি ওলামায়ে কেরামের এরকম হয় আপনারা 10, 12টা 1টা 2টা পর্যন্ত বললে তো ভাই আমরাও তো মানুষ আপনারাও মানুষ সুতরাং এই ভিডিও চিন্তা করে আমরা আলোচনা এখানে শেষ করলাম আজকে মাফ করে দেন কেমন আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন আরো জোরে কোন আমিন ফিক্সার উঠেছেন নি 2-1টা হ্যাঁ সুন্দর করে আঙ্গো প্রধান অতিথি সহকারে আরো সামনে আমার বাড়ি তো হলো নোয়াখালীর পাশে লাকসাম তো এই জন্য আঞ্চলিক ভাষা মাঝে মধ্যে নোয়াখালী আসা যায় আপনারা রাগ করেননি কোনো আঞ্চলিক ভাষা মাঝে মধ্যে একটু মজা করিয়ে কই আর কি যাই হোক আল্লাহ তাআলা কবুল করুক আমরা প্রত্যেকে সূরা ফাতিহা একবার কবরবাসী যারা চলে গেছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না তাদের জন্য সূরা ফাতিহা একবার সূরা ইখলাস 3 বার কয়েকবার দুরূদ ইব্রাহিম ইস্তেগফার পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বিসমিল্লাহির রহমানির কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ولم يكن له كفوا أحد بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد